কারণ আগের সরকারের কারণে আমরা দেখেছি খালি উন্নয়ন আর উন্নয়ন, আর এই সরকারের কারণে আমরা দেখতেছি খালি লুটপাট আর ধ্বংসযোগ্য অগ্নিকাণ্ড আমরা এটাই দেখতেছি। এই সরকার আসার পরে থেকে সর্বোচ্চ মানুষ একবারে সর্বনাশ হয়ে গেল, ধ্বংসের পথে গেল। রক্ত চুষা সরকার আমরা সাধারণ মানুষ যা মনে করি। এই আগে গ্রামীণ ব্যাংকের দ্বারাই মানে তামান মানুষের রক্তের মধ্যে সুদের টাকা ঢুকিয়ে দিয়েছিল, পাপের ভাগিদার করেছিল। এখন তামান মানুষকে, বাংলাদেশের অল্পকার মানুষকে মনে করেন এরা সর্বনাশ করবে নাকছে, দেশকে বেঁচে ফেলার ষড়যন্ত্র করবে নাকছে, এরা দেশকে পথের ভিখারি বানানি ষড়যন্ত্র করবে নাকছে। এরা আমেরিকা যাতে মনে করেন আমাদের বাংলাদেশের মানুষ আমেরিকার পাও চাড়ে, এরা এই ব্যবস্থা করবে নাকছে। আমরা সাধারণ মানুষ এটাই বুঝতেছি। ধরেন এই যে চট্টগ্রাম বন্দরটা মনে করেন দিল, এটা তো লাভজনক একটা বন্দর, তাহলে মনে করেন এই বন্দরটা দিল কিসের উপলক্ষে দিল? আমাদের মতো সাধারণ মানুষের কি কেউ মতামত নিছে, বা একটা বাংলাদেশের মানুষের মতামত নিছে যে আমরা বন্দর এলে সব লিজ দিব? তাহলে মনে করেন এটা আমরা কি দেখতেছি, আমরা কি বুঝতেছি? আমরা এটাই বুঝতেছি এই ডক্টর ইউনূস আচ্ছা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আমাদের বাংলাদেশের মানুষকে সর্বনাশ করার জন্য। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ আগের সরকারের কারণে আমরা দেখেছি খালি উন্নয়ন আর উন্নয়ন, আর এই সরকারের কারণে আমরা দেখতেছি খালি লুটপাট আর ধ্বংসযোগ্য অগ্নিকাণ্ড আমরা এটাই দেখতেছি। এই সরকার আসার পরে থেকে সর্বোচ্চ মানুষ একবারে সর্বনাশ হয়ে গেল, ধ্বংসের পথে গেল। আর এই ছাত্র সমাজ জিল্লা আছে এগুলো ধ্বংস করবে রেখেছে, সব ধরনের মানুষকে এরা পথের ভিখারি বানাবে রেখেছে। আমরা সাধারণ মানুষ এটাই বুঝতেছি। ডক্টর ইউনূস চাইতেছে বাংলাদেশে তামান মানুষ গরিব হয়, আমেরিকা থেকে ঋণ নিয়ে যাতে আমেরিকার পাঁচাটা কুত্তা হয় আমরা, ওরা চাইতেছে এটা। আজকে যদি মনে করেন 71 সালে যদি মনে করেন শেখ মুজিবুর সাহেব যদি মনে করেন দেশ স্বাধীন না করতো, সে দেশ স্বাধীনের ডাক যদি না দিত, আজকে ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে মনে করেন অত্যাচার করবে নাকছে, বোম ফাটিয়ে মারবে নাকছে, গুলি মারবে নাকছে, আজকে এই বাংলাদেশে পাকিস্তান বিজন্মারা আমাদেরকে এইভাবেই অত্যাচার করতো, আমাদেরকে এইভাবেই মারতো। কিন্তু এখন মনে করেন আবার ওই সেই সৃষ্টি করবে রাখছে। কিছু ওই ইয়াহিয়ার খানের কিছু বীজ আসলো এই বাংলাদেশে, ওই বীজগুলোই আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিখারি বানানোর জন্য ওরা জোর চেষ্টাটা চালিয়েছে। আমরা সাধারণ মানুষ এটাই বুঝতেছি। তার কারণ এটা কোনো আন্দোলন ছিল না, এটা কোনো আন্দোলনটা ছিল একটা ভুয়া আন্দোলন। তার কারণ এটা আমার কোনো কথা না, ওরাই বলেছে যে এটা কোনো আন্দোলন ছিল না, এটা ছিল একটা সাজানো নাটক। এটা ছিল মাস্টার মাইন্ড করিয়ে এই আন্দোলন করিয়ে শেখ হাসিনাকে মেরে ফেলার আন্দোলন, শেখ হাসিনাকে পতন করার আন্দোলন। আমরা সাধারণ মানুষ এটাই দেখলাম। তাহলে ধরেন এখন যে মনে করেন আপনার এই যে যারা পুলিশকে আমরা দোষী, তাহলে পুলিশকে আমরা দোষ দিয়ে কি করব? ধরেন এই সরকারের কারণে আমরা দেখলাম নীলফামারী গার্মেন্টস কর্মীরা পেটের দায়ে তারা আন্দোলন করেছে, 4 মাস 5 মাসের বিল তারা পাইতেছে না, তাদেরকে আমরা দেখলাম নির্মম ভাবে গুলি করে হত্যা করলো।